টাঙ্গন নদী বাঁচাতে বুনিয়াদপুর পুরসভার ব্যবস্থাপনায় ও আঙিনা বার্ডস অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতির পরিচালন শিক্ষক শিক্ষিকাদের নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। একটা সময় সারা বছর টাঙ্গন নদীতে জল থাকতো, দেখা মিলত রুই কাতলা আর বোয়াল ট্যাংরা বৌ মাছ সহ বিভিন্ন নদীয়ারি মাছের। নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন বহু মৎস্যজীবী পরিবার, কিন্তু নদীতে নোংরা আবর্জনা ফেলায় দূষণে জমে গিয়েছে। তার উপর নদী থেকে অবাধে বালি তোলা হচ্ছে, ফলে বর্ষার সময় ছাড়া টাঙ্গনে আর সারা বছর জল থাকে না। হারিয়ে গেছে নদীয়ালি মাছ। স্বাভাবিকভাবে টাঙ্গন নদী বাঁচাতে উদ্যোগী হয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। সেই মতো টাঙ্গন নদী বাঁচাতে সরব হয়েছে আঙিনা বার্ডস অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতি। সোমবার বুনিয়াদপুর পুরসভার ব্যবস্থাপনায় ও আঙিনা বার্ডস অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতির পরিচালনায় বুনিয়াদপুর এলাকার শিক্ষক শিক্ষিকাদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। বেলা 2:30 নাগাদ শিবিরটি অনুষ্ঠিত হয় বংশিয়ারি বিডিও অফিসের টাঙ্গন সভাকক্ষে। সেখানে হাজির হয়ে শিবিরের সূচনা করেন বুনিয়াদপুর পুরসভার চেয়ারপারসন কমল সরকার। এছাড়াও উপস্থিত হয়ে নদীর কথা তুলে ধরে আঙিনা বার্ডস অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতির সম্পাদক বিশ্বজিৎ বসাক সহ আরও অনেকে। এই বিষয়ে টাঙ্গন নদী বাঁচাও সমিতির সদস্য গোপা ভট্টাচার্য জানান এবং বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন কমল সরকার জানান, এই যে আঙিনা বার্ডস অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যান্ড প্রোটেকশন কমিটি, যেটা তাদের উদ্যোগে আমাদের বুনিয়াদপুরে বিডিও অফিসের টাঙ্গন হলে একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। কি বিষয় নিয়ে? বিষয়টা হচ্ছে যে আমাদের জেলার নদীগুলো মজে যাচ্ছে, হ্যাঁ, বিশেষ করে তাদের নাব্যতা হারিয়ে যাচ্ছে। তাই নদীগুলো যাতে তাদের গতিপথ ফিরে পায়, এবং তার পাশাপাশি আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে বাংলাদেশ আমাদের জেলার প্রধান 3টে নদী আত্রেই, টাঙ্গন এবং পুনর্ভবাতে স্থায়ী এবং অস্থায়ী বাঁধ নির্মাণ করেছে, যার ফলে আমাদের যেহেতু বাংলাদেশ এবং আমাদের মধ্যে দিয়ে 3টে নদী আমাদের দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, তার জন্য জলের সরবরাহটা ঠিক থাকছে না। বিশেষ করে শুকনো সময় চৈত্র বৈশাখ মাসে নদীতে জল একদমই থাকছে না, একদম চড়া পড়ে থাকছে। এই সমস্যাটা সমাধানের উদ্যোগেই আগামীকাল একটা ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে এই নদীর নাব্যতা বৃদ্ধি পায়, নদী বাঁচানো যায়। নদী আমাদের জীবনের অঙ্গ, আমাদের দেশ নদীমাতৃক দেশ, সেই কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। টাঙ্গন বাঁচাও কমিটি একটা তৈরি করা হলো। আগামীকাল আমাদের এই পৌরসভার অন্তর্গত সমস্ত প্রাথমিক বিদ্যালয়, এসএসকে এবং এমএসকে যে স্কুলগুলো আছে সেগুলো এবং আলোচনা হলো। আজকে বংশিয়ারি টাঙ্গন হলে টাঙ্গন বাঁচাও আন্দোলনে সামিল হন। আমাদের যেটা বক্তব্য, 1 লক্ষ গণস্বাক্ষর, পোস্টকার্ড এবং ইমেল পাঠানোর পর আঙিনা বার্ডস অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতির পক্ষ থেকে আজকে এখানে একটা আমাদের আলোচনা সভা ছিল। কী কারণে? এই কারণ নদী বাঁচাও কমিটি। নদী শেষ হয়ে যাচ্ছে এই জেলাতে, মূলত অনেক নদী আমরা দেখতে পাই, 3টা নদী, তার মধ্যে হচ্ছে আমাদের আত্রাই নদী, পূর্ণভবা নদী এবং টাঙ্গন নদী। নদীর যা পরিস্থিতি, বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে রেখেছে, সেই বাঁধ যেন খুলে দেয় এবং খনন কার্য চালিয়ে যেন নদীগুলো যেন সংস্কার হয়। নদীতে জল থাকছে না, চাষাবাদ বন্ধ হয়ে যাচ্ছে। যে চাষাবাদগুলো গ্রামের লোক করতো, সে চাষাবাদ আর হয় না, এবং মাছ যা ধরতো আমাদের জেলে ভাইয়েরা, সে মাছ পায় না, তারা ভিন রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে। সেই জন্য নদীগুলো যাতে সংস্কার হয়, সেন্ট্রাল এবং যে দিল্লির যখন সাধ্য অনুযায়ী সে নদী ভাঙনের সে কাজগুলো উনি করছেন। আমি ধন্যবাদ জানাবো এই জেলা নেতা বিপ্লব মিত্রকে। এই নদীগুলোর ব্যাপার করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান। মমতা বন্দ্যোপাধ্যায় তার কথা শুনে এই জেলার যে 3টা নদীতে যতটুকু তিনি পাচ্ছেন সহযোগিতা করে নদীর যে সাইডে বাঁধানোর চিন্তাধারা অনেকটা তিনি করেছেন। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।